أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. وفي النار هم خالدون. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم. মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে তখন তাহারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে এমন হইতে পারে না। উহারা এমন যাহাদের সমস্ত কর্ম ব্যর্থ হইয়াছে এবং উহারা দোজখেই স্থায়ীভাবে অবস্থান করিবে। তাহারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে যাহারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে এবং সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ভয় করে না। অতএব আশা করা যায় তাহারা হইবে সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা তাওবা আয়াত 17-18। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 16 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম। তোমরা কি মনে করে নিয়েছো যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ তাআলা জেনে নেবেন কারা তার পথে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করেছে। আল্লাহ রব্বুল আলামিন জেনে নেবেন কারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।
ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, এবং কারা আল্লাহ, মুমিনগণ এবং রসুল ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছে, সে বিষয়টা অবশ্যই আল্লাহ তাআলা দেখবেন। এই আয়াত থেকে আমরা যে বিষয়টা জানি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে তার ঈমান আনার মাধ্যমেই তাকে ছেড়ে দিবে না, অবশ্যই তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। পাশাপাশি দুনিয়ার মধ্যেও তাদেরকে আল্লাহ তাআলা দুটি পুরস্কার দেবেন। আল্লাহ বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, এবং আরেকটি বিষয় যেটি তোমরা সবচেয়ে বেশি পছন্দ করো সেটি হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিকটবর্তী বিজয়। তাহলে এই জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে, অর্থাৎ এই জমিন হলো আল্লাহর, এই জমিনে দাসত্ব চলবে আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহর, এই জমিনে বিধান চলবে আল্লাহর। আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দ্বারা যদি কেউ জমিন পরিচালিত করে, এই বিশেষ করে পৃথিবীর শাসন ব্যবস্থা পরিচালিত করে, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে না। আর সেই অবস্থাটাকে বিশেষ করে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমেই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা হবে। সূরা তওবার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন যে একজন মুমিন সে কখনো কোনো মুমিন ছাড়া, আল্লাহ ছাড়া এবং রসুল ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এবং আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন যে মুমিনগণ তারা কখনো কাফিরদেরকে আউলিয়া হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। তো এই আয়াত থেকে আমরা বিশেষ করে যে তিনটি বিষয় পাই, প্রথমটা হলো আল্লাহ তাআলা শুধু ঈমান আনলেই ছেড়ে দিবেন না, অবশ্যই তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর সেই পরীক্ষাটা হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে কারা আত্মনিয়োগ করেছে, সে বিষয়টা আল্লাহ তাআলা পরখ করে নেবেন। এরপর সূরা তওবার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে, তখন তারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, এমন হতে পারে না। অর্থাৎ আল্লাহর এই ঘর, মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করতে পারবে শুধুমাত্র যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা তাওহীদে বিশ্বাসী ছাড়া অন্য কেউ আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণকারী, আল্লাহর ঘর মসজিদের খাদেম হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 17 নম্বর আয়াতের শেষেই বলছেন, ওয়াফিন নারি হুম খালিদুন। যারা মুশরিক, যারা কাফের, তারা অবশ্যই তারা জাহান্নামে চিরকাল অবস্থান করবে, তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين মাহে রমাদানের সিয়াম সাধনা করছি আল্লাহ। সিয়াম রেখে রব্বুল আলামিন আমরা আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, আমাদের প্রত্যেকের সিয়ামগুলোকে, কিয়ামগুলোকে, রুকুগুলোকে, সুজুদগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরকি গুনাহ, বিদআতি গুনাহ, সমস্ত গুনাহগুলো থেকে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন মাহে রমাদান যারা পেল, রসুল বললেন যারা মাহে রমাদান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারল না, আল্লাহ তাদের যেন তারা দুর্ভাগা, আল্লাহ আমাদেরকে সেই দুর্ভাগাদের কাতারে তুমি ফেলো না। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তোমার পক্ষ থেকে মাগফিরাত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার
পক্ষ থেকে আল্লাহ নাজাত দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করে দাও। রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের পরিবারবর্গ প্রত্যেকের জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দাও। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের সমস্ত ন্যাক আমলগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেকটি সাইয়্যাতগুলোকে হাসানাত দিয়ে পরিণত করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সমস্ত ন্যাক আশাগুলো, ন্যাক চাওয়াগুলো, ন্যাক মাকাসাদগুলোকে পূরণ করিয়া দাও। রব্বুল আলামিন দুনিয়ার কারো কাছে চাই না, একমাত্র তোমার কাছেই চাই। তুমিই তো একমাত্র মালিক। আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার তো অনেক বান্দা আছে, কিন্তু আমাদের তো তুমি ছাড়া আর কোনো মাওলা নাই, আমাদের তো তুমি ছাড়া আর কোনো মনিব নাই, আমাদের তো তুমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। আল্লাহ তোমার কাছেই আল্লাহ আমরা সাহায্য চাই। তুমি আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাতগুলো কবুল করে নাও, আমাদের ইবাদতগুলোকে কবুল করে নাও, মাহে রমাদানের সিয়ামগুলোকে কবুল করে নাও, কিয়ামগুলোকে কবুল করে নাও। বাকি সিয়ামগুলো যেন আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক তুমি দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।